ক্যান্টনমেন্টে ডেকে জেনারেল ওয়াকারুজ্জামান নাকি তাদেরকে বলতেছেন ওই যে আপনারা কয়টা আসন নিবেন, আওয়ামী লীগকে আসবে, আওয়ামী লীগ শেখ পরিবার বাদ দিয়ে অনেকটা ভালো পরিবার হয়ে আসবে, ভালো একটা রাজনৈতিক দল হয়ে আসবে, সেইটার ক্ষেত্রে আপনারা কেন মানা করতেছেন, আপনাদের অভিজ্ঞতা নাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে। এটা কি সত্যি বিশ্বাস্য? জেনারেল ওয়াকার, আপনার কিন্তু এটা ব্যাখ্যা দিতে হবে। আপনি কিন্তু এটা ব্যাখ্যা দিবেন, কিন্তু আপনি সত্যি সত্যি এই আসন্ন জাতীয় নির্বাচন, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এগুলো আপনি এখানে বসে বসে ঠিক করতেছেন কিনা, এটা কিন্তু আপনার ব্যাখ্যা দিতে হবে। আপনার কিন্তু মনে থাকবে, আপনি যদি এটা ভালোর কারণেও করে থাকেন, আপনি যদি কারো ভালো করার জন্য এটা করে থাকেন, তবুও কিন্তু আপনি এটার ব্যাখ্যা দিবেন। এটার ব্যাখ্যা আপনি আজকে বর্তমানের খাতিরে দিবেন। যেই অতীত, যেই জুলাই আগস্টের রক্তের উপর দাঁড়া হয়ে এই নতুন বন্দোবস্ত আসছে, নতুন সরকার আসছে, সেই খাতিরে দিবেন। যেই ভবিষ্যতের দিকে আমরা তাকায় আছি, সেই ভবিষ্যতের খাতিরেও আপনি কিন্তু এই ব্যাখ্যা দিবেন। আপনি ব্যাখ্যা দিবেন জেনারেল ওয়াকার, যে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিতে কারা পরবর্তী সময় ক্ষমতায় আসবে কি আসবে না, তা আপনি এখানে বসে বসে ঠিক করতেছেন কিনা। আপনি কিন্তু ব্যাখ্যা দিবেন আপনি একটি ভালো আওয়ামী লীগের এইখানে পুনর্বাসন হোক, সেটার ঠিকাদারি নিছেন কিনা। আপনি কিন্তু এটা ব্যাখ্যা দিবেন। জেনারেল ওয়াকারুজ্জামান আপনার একজন পূর্বসূরি ছিলেন, তার নাম জেনারেল মঈনুদ্দিন। জেনারেল মঈনুদ্দিনও কিন্তু দেশের ভালো করতে গেছিলেন, অন্তত তার বই খাতা পড়ে এরকমই মনে হয়। ভালো করতে গিয়ে উনি কি কি করছেন সেটা নিশ্চয়ই আপনি মনে থাকার কথা। ওই সময় আপনি অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা। কিন্তু আমি আপনার কাছ থেকে এটার ব্যাখ্যা চাই। আপনি কিন্তু সব বিষয়ে কিন্তু আপনার অবস্থান পরিষ্কার করেন, আপনি কিন্তু কথা বলেন, আমাদের সাথে কথা না বলতে পারেন। আপনার কি বলে জানি, আপনার এটাকে জানি কি বলে, আইএসপিআর দিয়ে আপনি জানাবেন জনাব হাসনাত আব্দুল্লাহ এটা ঠিক বলছে কি ঠিক বলে নাই। আপনারা হাসনাত আব্দুল্লাহকে ডাইকা নিয়ে এগুলি বলতেছেন কিনা এটা জানাবেন, ঠিক আছে? আমি যেটা বুঝতেছি না, এবং যেখানে আমার একটা কনসার্ন, সেটা হচ্ছে যে কোনো একটা গ্রুপের বা কোনো একটা চক্রের কোনো একটা কায়েমি স্বার্থবাদী জায়গার কথা শুই নাকি এই মুখোমুখি করা হইতেছে সেনাবাহিনীর সাথে অন্য কারো। আমরা কিন্তু এর নানা রকম লক্ষণ দেখছি। গত সপ্তাহে কি হয়েছে, তুলসী গ্যাবার্ড কি বলছে, সেটার ব্যাখ্যা সরকার কি দিছে, সেইটার ব্যাখ্যা নিয়ে আরো কত চর্চা হয়েছে, সেগুলি কিন্তু আমরা দেখছি। আমি কিন্তু আবারও দেখতেছিলাম যে যদিও আমরা মুখে বলতেছি তুলসী গ্যাবার্ড যেগুলি বলতেছেন সেগুলির আমরা যথেষ্ট পরিমাণে প্রতিবাদ করছি, কিন্তু সরকারের যেসব জায়গায় জায়গায় যেগুলি ঠিক করার কথা সেগুলি তারা ঠিক করছেন কিনা সেটাও একটু দেখা নিয়েন। জেনারেল ওয়াকার, আপনি আপনার বক্তব্য পরিষ্কার করেন, কিন্তু এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের আরেকজন উপদেষ্টা, তার একটা ভিডিও ট্রেলার দেখলাম, যে সাক্ষাৎকারের ট্রেলারটাই মাত্র দেখছি, সেই ট্রেলারটার মধ্যে দেখা গেছে জেনারেল ওয়াকার নাকি ডক্টর ইউনূস এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এই প্রসঙ্গে তিনি একটা ভেটো দিছিলেন। তিনি বলছিলেন যে এটা একটা নো, কারণ তিনি একজন কনভিক্ট, তাকে 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 এই সরকারের প্রধান করা এটা ঠিক করা হবে না। উত্তরপাড়াতে ক্যান্টনমেন্টে ডেকে জেনারেল